চলছে দার্জিলিং সিরিজ। গত দার্জিলিংয়ের পর্বগুলোতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে খুব সহজেই দার্জিলিংয়ের কাছে হেঁটে তোমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে পারবে। আর আজ দার্জিলিংয়ের তৃতীয় তথা অন্তিম পর্বে তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই হাঁটা পথে দার্জিলিংয়ের একেবারে কাছে অচেনা একটা মনাস্ট্রিতে পৌঁছে যাবে। সাথে জানাবো কেভেন্টার্স আর গ্লেনারিস ছাড়াও এমন একটা ব্রেকফাস্টের জায়গা যেখানে আমার মতে দার্জিলিংয়ের সেরা ব্রেকফাস্টটা পাওয়া যায়। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে বরং খুলে ফেলা যাক আজকের ঘুরছে বাঙালির গল্পের ঝুলি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে তৃতীয় দিন, 21শে ফেব্রুয়ারি, আর আমরা এই ভোরে চলেছি অবজারভেটরি হিলের সানরাইজ পয়েন্টে। যদিও আমাদের বের হতে একটু দেরি হয়ে গিয়েছে, কারণ আমাদের হোটেলের গেট বন্ধ ছিল এবং ফোন করে ডাকাডাকি করে তারপর গেট খোলাতে বেশ একটু সময় হয়ে যায়। দেখা যাক ওই অবধি আমরা যাই, দেখি ওখানে গিয়ে সানরাইজ দেখা যায় কিনা। ভোরের ম্যালের এই শান্তশিষ্ট পরিবেশে কোনো টুরিস্ট নয়, দেখা পাবে এখানকার স্থানীয় মানুষদের, যারা এই সময় ব্যস্ত থাকে নিজেদের শরীর চর্চায়। সূর্যি মামার ঘুম থেকে উঠতে কিন্তু আর বেশি দেরি নেই, তাই এখন বেশ তড়িঘড়ি করেই আমরা এগিয়ে চলেছি অবজারভেটরি হিলের দিকে। দার্জিলিংয়ে প্রায় কম বেশি সব জায়গা থেকেই কাঞ্চনদাকে দেখা গেলেও তার ভোরের রূপ দেখার জন্যে দার্জিলিংয়ের এই অবজারভেটরি ভিউ পয়েন্টটা বানানো হয়েছিল। শুধু তাই নয়, এখানে বাচ্চাদের খেলার জন্য আর শরীরচর্চার জন্যেও আলাদাভাবে পয়েন্ট করা রয়েছে। দার্জিলিংয়ের এই অবজারভেটরি হিলে যাওয়ার রাস্তাটা কিন্তু আমার ভীষণ প্রিয়। কুয়াশায় মোড়া শান্ত নিরিবিলি পরিবেশে মিষ্টি পাখির ডাক আর ঠান্ডা বাতাসের ছোঁয়া দারুণ লাগছে জাস্ট। না, মেঘের আধিক্য থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি এটা ঠিক, তবে এমন সুন্দর একটা সানরাইজ দেখার পর মুখ থেকে অচিরেই বেরিয়ে আসে অপূর্ব। তবে এত সুন্দর একটা দৃশ্যের সাথে হাতে এক কাপ গরম গরম চা না হলে সত্যি বলতে ঠিক জমছিল না। উপভোগ করে খাওয়া তো দূরে থাক, গরম চাটা বেশ তাড়ার সাথে আমাকে উদরস্থ করতে হয়েছিল, কারণ এই যে এনাদের জন্যই বলছিলাম। তাই সকাল সকাল তোমরা এই রাস্তায় এলে নিজেদের মোবাইল, চশমা আর গ্যাজেটগুলো একটু সামলে রেখো, কারণ কখন যে কেউ সেগুলো ছিনিয়ে নিয়ে চলে যাবে তোমরা চাইলেও কিন্তু সেগুলো ফেরত পাবে না। ফিরতি পথে দেখা হলো জাগ্গুর সাথে। বছর সাথে জাগ্গু কিন্তু তার মালিকের সাথে ডেইলি মর্নিং ওয়ার্কে বের হয়। সকালের এই মেল চত্বরের ভাইবসটা কিন্তু সত্যি অন্যরকম। সত্যি কথাটা একেবারে ঠিক, কুইন অফ হিলসে একবার এলে মন ভরে না। তাই তো যখনই আমরা ব্যস্ত জীবন থেকে দু একদিনের ছুটি পাই, ছুটতে চলে আসি এখানে। সানরাইজ দেখার পর এখন আমরা হাঁটছি ডক্টর জাকির হোসেন রোড দিয়ে। এই রাস্তাতেই কিন্তু বিখ্যাত ব্রেকফাস্ট পয়েন্ট সোনাম কিচেন পড়ে, আর এই সোনাম কিচেন থেকে 500 থেকে 600 মিটার হেঁটে গেলেই দার্জিলিংয়ের একটা গুরুদ্বারা পড়ে, গুরু নানক সাহেব দরবার। আমরা এখন এই গুরু নানক সাহেব দরবারের দিকে চলেছি, আর আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে গুরু নানক সাহেব দরবারের পরে কিছুটা হেঁটে গেলে আরেকটা মনাস্ট্রিও পড়ে, সম্ভবত নামটা জিগার মনাস্ট্রি। তো আমরা এই দুটো জায়গায় খোঁজার জন্য হাঁটছি এখন এই সকালের দার্জিলিংয়ের রাস্তা দিয়ে। আর এই সময় কোনো ট্যুরিস্ট নেই, দোকানপাট খোলেনি, মানুষজনের ভিড়ও খুব কম। অদ্ভুত সুন্দর লাগছে এই রাস্তা থেকে হাঁটতে, বিশ্বাস করো। আর চেষ্টা করব ফেরার সময় যদি সোনাম কিচেন খোলা থাকে তাহলে ওখানে একবার ঢু মারতে, সঙ্গে থেকো। আমাদের পিছনের রাস্তাটা কিন্তু এবারে দুটো ভাগ হয়ে যাচ্ছে, মানে একটা চলে যাচ্ছে এই যে নিচের দিকে, আরেকটা চলে যাচ্ছে এই যে ওপরের দিকে। তো আমরা এই ওপরের রাস্তা ধরে চলে যাব। একটু হাঁটার পরে রাস্তাতে আবার দুটো ডিভিশন হয়ে গেল। এই যে দেখো, একটা রাস্তা নেমে যাচ্ছে আমাদের পিছনে, আর এই যে আমাদের বাঁ দিকে দার্জিলিং ট্রাফিক পুলিশের একটা কিয়স্ক রয়েছে, সেটাকে ক্রস করে আমরা এগিয়ে যাব ওপরের দিকে একটুখানি। লেটস গো।
যে রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি এইখান থেকে আর 200 মিটার মতো গেলেই পড়বে গুরুদ্বারা। এই জায়গাতে কিন্তু মূলত স্থানীয় মানুষরা বসবাস করে, যদিও এই চত্বরে বেশ কয়েকটা হোটেল আর হোমস্টে আমাদের চোখে পড়েছিল। গুরুদ্বারাতে ধোয়া মোছার কাজ চলায় আমরা তো ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু ওখান থেকে সামনে 1 মিনিট হেঁটে আসার পরই যে মনাস্ট্রির কথা বলেছিলাম, জিগার মনাস্ট্রি, তার একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে। মিথ্যে বলবো না, তবে রাস্তাটা কিন্তু একটু চড়াই, যদিও আর কয়েক পা জাস্ট এগোলেই আমরা পৌঁছে যাব জিগার মনাস্ট্রিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি জিগার মনাস্ট্রির বাইরে। এটা জলা পাহাড়ে অবস্থিত, আর দেখতেই তো পারছো আমাদের চারিদিকে কোনো ট্যুরিস্ট নেই। এখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে দার্জিলিং ম্যাল, যেখানে এখন কাতারে কাতারে লোক বেরোচ্ছে, কিন্তু এই সব জায়গাগুলোতে ট্যুরিস্ট আসেই না বলতে গেলে। এখানকার একজন স্থানীয় দিদি বললেন যে এই কম্পাউন্ডে নাকি আরও মনাস্ট্রি রয়েছে, তো আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। তবে একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়, আমাদের এবারের যে দার্জিলিং ট্রিপটার প্ল্যান আমরা করেছিলাম, সেটা মূলত প্ল্যান করেছিলাম দার্জিলিংয়ের কাছে যে অফবিট ডেস্টিনেশনগুলো, যেখানে সাধারণ ট্যুরিস্ট যায় না বলতে গেলে, সেই ডেস্টিনেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার। আশা করি দেখেছো, যেমন মাগভাগ মনাস্ট্রি, ইয়াগাচুলিং মনাস্ট্রি, এই মনাস্ট্রিগুলো কত সুন্দর, কত নির্জন পরিবেশে তৈরি হয়ে রয়েছে, কিন্তু সেখানে ট্যুরিস্ট যায় না। অথচ কি সহজে খুব অল্প হাঁটাতেই তোমরা সেই জায়গাগুলোতে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, সেই থোরবড়ি খাড়াবড়ি তোর হাতে গোনা কয়েকটা দার্জিলিংয়ের ভিউ পয়েন্ট নিয়েই দার্জিলিং ভ্রমণ চলছে। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এই মেসেজটাই দেওয়ার, যে তোমরা এই রকম দার্জিলিং থেকে পায়ে হেঁটে যে অফবিট জায়গাগুলোতে যাওয়া যায়, একটা দিন হয় রেখো তোমাদের দার্জিলিং ভ্রমণে, সেই জায়গাগুলোতে যেও, তোমাদের ভালো লাগবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে গল্প করতে পারবে যে দার্জিলিংয়ের এত কাছে। বাকি আজকে তো আমাদের দার্জিলিং ভ্রমণ শেষ অফিসিয়ালি, কারণ আজকে আমাদের ফেরার ট্রেন রয়েছে। মন খারাপ হচ্ছে এই জন্যেই, কারণ কত অজানা জায়গা এখনও রয়ে গেল আমাদের কাছে, যেগুলো আমাদের এখনও এক্সপ্লোর করা বাকি, যেগুলো দার্জিলিংয়ের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে নেভারদালেস দার্জিলিংয়ে তো আমাদের আবার আসতেই হবে। বাঙালি আর দার্জিলিং একে অন্যের সিনোনিমস। তো দার্জিলিং যতদিন থাকবে, বাঙালি ততদিন দার্জিলিংয়ে আসবে, আর আমরাও ঘুরছে বাঙালিও ক্যামেরা নিয়ে চলে আসবে দার্জিলিংয়ের ওই অফবিট ডেস্টিনেশনগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য। বাকি আমাদের ভিডিওটা আর হয়তো আমরা বেশি দূর কন্টিনিউ করব না, কারণ এখান থেকে আমরা এই ছোটোখাটো যে মনাস্ট্রিগুলো আছে সেগুলো দেখিয়ে চলে যাব সোনাম কিচেনে। সেখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব শিলিগুড়ির উদ্দেশ্যে। সেখানে রয়েছে আমাদের আজকে ফেরার ট্রেন। প্রকৃতির মাঝে থাকা এই মনাস্ট্রিটা আমার দেখা এবার দার্জিলিং ট্যুরের অন্যতম সেরা একটা মনাস্ট্রি। এখানকার লোকেশন এক কথায় দারুণ। এটা দার্জিলিং এর একটা অন্যতম বিখ্যাত তিব্বতী বৌদ্ধ বিহার। এখানে গৌতম বুদ্ধের 15 ফুটের একটা মূর্তিও রয়েছে। আমার পিছনে যে লামাকে দেখতে পাচ্ছ তোমরা, ইনি এই জিগার মনাস্ট্রি সম্বন্ধে আমাদের বেশ কিছু তথ্য দিলেন। উনি বললেন যে এখানে বুদ্ধিস্ট স্টাডি হয়, এবং এখানে বিভিন্ন জায়গা থেকে, লাদাখ, কিন্নর, নেপাল, ভুটান, বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টসরা আসে বুদ্ধিজমের ওপর স্টাডি করতে। এখন বন্ধ, মার্চ এপ্রিল থেকে আবার খুলে যাবে, ওই জন্য এখন এই জায়গাটা এত ফাঁকা। এবং এই যে দেখো আমার পিছনে এই যে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছ, এখানে সব বুদ্ধিস্ট মংরা থাকেন। এই জিগার মনাস্ট্রিতে প্রায় 80 থেকে 90 জন মঙ্ক অ্যাট এ টাইম থাকেন। এবং আমার এই যে পিছনে দেখতে পাচ্ছ টেন্ট রয়েছে, এটা কালকে ওনাদের লোসার ফেস্টিভ্যাল ছিল, সেই জন্য ওনাদের এখানে সেলিব্রেশন হয়েছে। আর আমরা যে মনাস্ট্রিটা প্রথমে দেখালাম, ওটা হলো সবথেকে পুরনো মনাস্ট্রি। আর আমার এই যে ডান দিকের কম্পাউন্ডটা দেখছো, এর মধ্যে আরেকটা নতুন মনাস্ট্রি তৈরি হয়েছে। এখানে দুটো মনাস্ট্রি রয়েছে, একটা এই ওল্ড মনাস্ট্রি যেটা আমি তোমাদের প্রথমে দেখালাম, এবং একটা নিউ মনাস্ট্রি যেটা ছোট্ট মনাস্ট্রি, কিন্তু সেটা বন্ধ রয়েছে কারণ এখন ওখানে কেউ নেই। আরেকটা বিষয় যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো এখান থেকে কিন্তু আরেকটা ওয়াকিং ট্রেল রয়েছে, যেখান থেকে হেঁটে গেলে শাহরুখ খানের যে বিখ্যাত সিনেমাটা ছিল ম্যা হুঁ না, তার যে দার্জিলিংয়ের স্কুলটা ছিল, যেখানে যে ক্লাইম্যাক্সের শুটিংটা হয়েছিল, সেই স্কুলটা পড়ে। যদিও আমরা ওই
ট্রেলটাতে আজকে আর যেতে পারবো না, চেষ্টা করব পরের বার যখন দার্জিলিংয়ে আসবো তখন তোমাদের সাথে সেই ট্রেলটা তুলে ধরার। চলতি পথে দেখতে পেয়েছিলাম এই হোটেলটা। বাইরে থেকে দেখতে কিন্তু মারাত্মক অ্যাস্থেটিক লাগছিল। এই যে আমরা চলে এসেছি সোনামস কিচেনে। ভেতরে ঢোকার সাথে সাথে আমার নজর কাড়লো এখানকার অ্যাম্বিয়েন্স। সূক্ষ্ম রুচির ছাপ রেস্টুরেন্টের প্রতিটা কোণায় সুস্পষ্ট। দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টটা একদম ছোটখাটো, তবে হাইজিন নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আর এখানে এসে বেশ একটা হোমলি ভাইবস পাচ্ছি। নানান রকমের ইংলিশ ব্রেকফাস্টের জন্য এই সোনামস কিচেন বিখ্যাত। টোস্ট, প্যানকেক আরও নানান রকমের সুস্বাদু ব্রেড এখানে পাওয়া যায়। আপামোর বাঙালির চিরাচরিত ব্রেকফাস্টের বাইরে তোমরা যদি একটু অন্যরকম ব্রেকফাস্ট করতে চাও তাহলে চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারো। বাজি রেখে বলতে পারি, একবার এখানে আসলে তোমাদের বারবার আসতে ইচ্ছা হবে। আর খাবারের মান অনুযায়ী দাম কিন্তু অত্যন্ত পকেট ফ্রেন্ডলি। চলো, সোনাম কিচেনে তো ব্রেকফাস্ট সারলাম, তবে দার্জিলিংয়ে এসে গ্লেনারিসে একবার ঢু না মারলে কি চলে? নিজেরা না খেলেও বাড়িতে বাবা মার জন্যে কিছু না কিছু তো বেকারির আইটেম এখান থেকে নিতেই হবে, তাই না? এবার এসে গ্লেনারিসে আমাদের খাওয়া হয়নি এটা ঠিক, তবে গত বছর যখন দার্জিলিংয়ে এসেছিলাম তখন কিন্তু এই গ্লেনারিসে একটা সন্ধে আমরা কাটিয়েছিলাম। এখানকার বেকারির আইটেম, তাদের দাম সহ গ্লেনারিসের এই যাবতীয় ডিটেলস কিন্তু আমরা শেয়ার করেছিলাম। চাইলে তোমরা ওপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতেই পারো। বুবুর মুখে যতই হাসি থাক, মনে মনে একটু কষ্ট হচ্ছে এটা ঠিক বুঝতে পারছিলাম আমি। কারণ ঘড়িতে বাজে এখন 11টা আর লাগেজ আমাদের গোছানোই রয়েছে। জাস্ট হোটেলে গিয়ে চেক আউট করেই বেরিয়ে পড়তে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। গঙ্গার সামনে থেকে 250 টাকার বিনিময়ে আমরা দার্জিলিং টু শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে গিয়েছিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপাতত এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো নতুন জায়গার গল্প নিয়ে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাদেরকে একটা কমেন্টে জানিও, কারণ তোমাদের এই কমেন্টগুলো আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর তাগিদ যোগায়। প্রত্যেক সপ্তাহে আমরা নতুন নতুন বেড়ানোর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হই। তাই যদি মনে হয় একটা লাইক করে না হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমার গল্পের নোটে গাছটা এখানেই মোড়ালো।